তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো রমজানে আমরা কিভাবে ওয়ার্কআউট করব এবং আমাদের ডায়েট কি হতে পারে। প্রথমত আমরা যে ভুলটা করি, ওয়ার্কআউট করতে গেলে দেখা যায় যে আমরা রোজা রেখেও হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করতে যাই। যেমন যদি কার্ডিও করতে যাই, দেখা যায় যে কার্ডিও আমরা একদম ফাটায় ফেলাই। সোজা কথা, একদম আগে যেভাবে করতাম, রোজার আগে যেভাবে করতাম, রোজার টাইমে ওইভাবে করতে চাই। আসলে রমজান মাসটা আসলে এইভাবে ওয়ার্কআউট করলে চলবে না। তো আপনাকে রমজান মাসে যেটা আপনার যে পিছনের যে ওয়ার্কআউট গুলি, ওগুলো 1 মাসের জন্য আপনারা ভুলে যেতে হবে। আবার রোজা শেষ হলে ওগুলো আপনারা নেক্সট শুরু করতে পারেন। আমরা ওয়েট গুলো আমরা বুঝতে পারি না আমরা কোন ওয়েটে ওয়ার্কআউট করব, কোন ওয়েটে করব না। তো আমরা অনেক সময় দেখা যায় কেউ একজন খুব লো ওয়েটে ওয়ার্কআউট করছি, অথবা কেউ হেভি ওয়েটে ওয়ার্কআউট করছি। এগুলা করা ঠিক না। রমজান মাসে যেটা করতে হবে, আপনার মিডিয়াম যেই ওয়েটটা আছে, মিডিয়াম রেঞ্জের যে ওয়েট আপনার বডি অনুযায়ী, ওই ওয়েট নিয়ে আপনাকে ওয়ার্কআউট করতে হবে। প্রত্যেকটা ওয়ার্কআউটের আপনার 3টা সেট, এর বেশি যাওয়া যাবে না। 4টা সেট দরকার নাই, 3টা সেট করবেন এবং প্রত্যেকটা ওয়ার্কআউটে আপনি 10টা থেকে 15টা রেপস রাখতে পারেন। এটা আপনার বডি কন্ডিশন অনুযায়ী। আর কার্ডিওর ক্ষেত্রে যে বিষয়টা আপনার, আপনি হাঁটতে পারেন, আপনি ট্রেডমিলে হয়তো বা হাঁটতে পারেন, স্পিডে হাঁটতে পারেন, কিন্তু দৌড়ানো যাবে না। আপনি অ্যাপসের ওয়ার্কআউট করতে পারেন, কিন্তু কার্ডিওর সময় আপনি হাই ইন্টেন্সিটি কার্ডিও আপনি করতে পারবেন না। আপনি চাইলেও রমজান মাসে হাই ইন্টেন্সিটি কার্ডিও করলে আপনার শরীর এমনি ডিহাইড্রেট থাকে। ডিহাইড্রেট শরীরে যদি আপনি হাই ইন্টেন্সিটি কার্ডিও করতে চান, তাহলে আপনার শরীর আসলে আপনার সায় দেবে না। আপনার রমজান মাসে আপনার শরীর সায় দেবে না সেইভাবে। এবং আপনার দেখা যাবে যে মাথা ঘুরাচ্ছে, অথবা ক্ষুধা লেগে যাচ্ছে, পানি পিপাসা লেগে যাচ্ছে। তো আপনার ওই প্রথম 4-5 দিন হয়তো আপনার এনার্জিটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু 5টা রোজা 6টা রোজা রাখার পরে আপনি আর এই হাই ইন্টেন্সিটি কার্ডিও করে আপনি আপনার বডিকে ঠিক রাখতে পারবেন না। তো আরেকটা জিনিস, যে ডিহাইড্রেশনটা আপনার কিভাবে আপনি ব্যালেন্স করবেন। তো আপনার ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত আপনার 3 থেকে 4 লিটার পানি খেতেই হবে। এর মানে এই না যে আপনি ইফতারিতে 2 লিটার পানি খেয়ে ফেললেন এবং সেহরিতে 2 লিটার খেলেন, মাঝখানে খেলেন না। এটা ব্যালেন্স করে খেতে হবে। আপনি ইফতারিতে 1 লিটার বা 1.5 লিটার পানি খেতে পারেন। এরপরে আস্তে আস্তে আপনি প্রতি ঘন্টায় এক এক গ্লাস করে পানি খেতে পারেন। দেখা যায় ওয়ার্কআউট যখন আপনি করতে যাবেন, যদি ইফতারের পরে ওয়ার্কআউট করেন, তখন আপনি 1 লিটার পানি ওয়ার্কআউটের সময় খেতে পারেন। তো 3 থেকে 4 লিটার পানি আপনার ইফতার থেকে সেহেরি পর্যন্ত আপনার পান করতে হবে। আপনারা অনেকেই এই রমজান মাসে ওয়েট লস করতে চান। আসলে ওয়েট লস করার জন্য রমজান আসলে প্রপার টাইম না। কারণ আপনি রমজান মাসে আপনি বাকি টাইমে আপনি ডায়েট না করে ওয়েট লস না করতে পারলে এই রমজানে আপনি পারবেন না। আপনি এমনি ডিহাইড্রেট থাকে শরীর। এর উপরে যদি আপনি আবার আপনার শরীরকে এইভাবে চাপে রাখেন, তাহলে আপনার কিন্তু মানে শরীরের জন্য এটা ভালো হবে না। শরীরে প্রেসার পড়ে যাবে। সুতরাং আপনি যদি ফ্যাট লস জার্নি করতে চান, তাহলে আপনি রমজান মাসটা আপনি ধরে রাখেন। রমজানের পরে করতে পারেন। রমজানে আপনি কি করতে পারেন, ওয়েট ট্রেনিং করতে পারেন। ওয়েট ট্রেনিং কিভাবে হতে পারে, আপনি প্রত্যেক দিন 3টা বডি পার্টের 3টা করে ওয়ার্কআউট করতে পারেন। তার মানে দ্যাট মিনস 9টা ওয়ার্কআউট আপনি করতে পারেন। যেমন ধরেন ব্যাক, বাইসেপ, আর শোল্ডার মারতে পারেন, চেস্ট, ট্রাইসেপ, লেগস মারতে পারেন। তো এইভাবে যদি আপনি ওয়ার্কআউট গুলো করেন, তাহলে আপনার রমজান মাসটা আসলে বেনিফিশিয়াল হবে। রমজান মাসটা আসলে মাসেল গেইনের জন্য না, ফ্যাট লসের জন্য না। রমজান মাসটা হলো জাস্ট আপনি আপনার যে শেপটা আছে এটা ধরে রাখার জন্য। তো এই রমজান মাসে আমরা দেখি যে মানুষজন তরমুজ খাওয়ার হিড়িক পড়ে। মানে তরমুজ তাদের খেতে হবে, অবশ্যই তরমুজ হাইড্রেশন করে শরীরকে, কিন্তু তরমুজের চেয়েও বেটার অপশন একটা আছে, এটা হলো ডাব। আপনি যদি প্রতিদিন ডাব খান, আপনার ডিহাইড্রেট শরীর হাইড্রেট মোটামুটি হয়ে যাবে। তো আপনি যদি ইফতারে কিছু খাওয়ার পরে আপনি 1 গ্লাস ডাবের পানি খান, সেহরিতে 1 গ্লাস ডাবের পানি খান, আপনার এটা অনেক বেনিফিট দিবে। আপনি এটা বুঝতে পারতেছেন না, আপনি এটা ট্রাই করে আমাকে ধন্যবাদ দিতে পারেন। অনেকে ওয়ার্কআউটের সময় নিয়ে বিভ্রান্তিতে থাকে যে ইফতারের আগে করব নাকি ইফতারের পরে করব। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যাদের আসলে ওই আহ, ইফতার পর্যন্ত ওই এনার্জিটা সঞ্চিত থাকে, তারা ইফতারের আগে করতে পারে। ইফতারের আগে হয়তোবা 40 থেকে 45 মিনিট ওয়ার্কআউট আপনার জন্য পর্যাপ্ত। ইফতার আগে করেন বা পরে করেন, 40 থেকে 45 মিনিটের বেশি ওয়ার্কআউট হয়তোবা আপনাদের রমজানে করা উচিত না। তো আর ইফতারের আগে যারা ওয়ার্কআউট করবেন, তারা চেষ্টা করবেন আপাতত কার্ডিওটা অফ রাখতে। অথবা শুধু হাঁটতে পারেন, তারপরেও হাঁটাটাও ঠিক হবে না। আপনি কার্ডিওটা অফই করে দেন ইফতারের আগে যারা ওয়ার্কআউট করবেন। কিন্তু ইফতারের পরে যারা করবেন, তারা হয়তোবা হালকা লো ইন্টেন্সিটি দিয়ে আপনি ওয়ার্কআউট করতে পারবেন এবং হাঁটাহাঁটি করতে পারবেন, অ্যাপস মারতে পারবেন। কিন্তু ইফতারের আগে যারা ওয়ার্কআউট করবেন,
তারা আসলে ওই কার্ডিওটা অফ করে দেন এবং আপনারা শুধু ওয়েট ট্রেনিং এ ফোকাস করুন। রমজান মাসে ফুডিং এর ব্যাপারটা আপনাদের খেয়াল রাখতে হবে। এই টাইমে আপনারা মশলাযুক্ত খাবার, লবণ বেশি, চিনি বেশি এগুলা খাইতে পারবেন না। এগুলো যদি খান আপনার সারাদিন পানি পিপাসা লাগবে প্রচুর। প্রচুর পানি পিপাসার কারণে দেখা যাবে যে আপনার মানে রমজান মাসের আসলে আসল ফজিলতটা আপনারা পাচ্ছেন না। তো রমজান মাসের ফুডিং গুলো হবে এরকম যে আপনি ইফতারিতে আপনি খেতে পারেন, ছোলা খেতে পারেন, সিদ্ধ ছোলা। এর সাথে আপনি নিতে পারেন টমেটো, এর সাথে নিতে পারেন গাজর, এর সাথে নিতে পারেন আপনি শসা, এর সাথে মানে সালাদ জাতীয় যেসব আছে এগুলো খেতে পারেন। ফলমূল রাখতে পারেন, আপেল রাখতে পারেন, কোকোনাট ওয়াটার রাখতে পারেন। তারপরে আপনি খেজুর তো খাবেনই, কলা রাখতে পারেন। এবং ইফতারের পরবর্তী সময়ে আপনি যখন ডিনারে যাবেন, ডিনারে আপনি ফিশ রাখতে পারেন, চিকেন রাখতে পারেন, ভেজিটেবল রাখতে পারেন, সালাদ রাখতে পারেন। তারপরে আপনি এক গ্লাস কোকোনাট ওয়াটার অথবা দুধ রাখতে পারেন। আর সেহরিতে আপনি যেটা করবেন, সেহরিতে আপনার খেতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেট আপনার সারাদিন শরীরে এনার্জি বুস্ট করতে থাকে। তো আপনি সিম্পল কার্বোহাইড্রেট যেটা, এটা আপনার একবারে হজম হয়ে যায়, আবার ক্ষুধা লাগে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট আস্তে আস্তে আপনার শরীরে যায়, আপনার শরীরে আস্তে আস্তে এনার্জি যোগায় এবং সারাদিন আপনার ক্ষুধার যেই ব্যাপারটা, এটাকে আপনার ক্ষুধা মন্দা রাখে। তো কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে কি খেতে পারেন? আপনি ওটস খেতে পারেন, আপনি দুধের মধ্যে পিনাট বাটার দিয়ে খেতে পারেন, আপনি ফিশ, চিকেন এগুলো প্রোটিন হিসেবে রাখতে পারেন। এবং সারাদিনে যদি 3-4 লিটার পানি খান, তাহলে আপনার দেখা যাবে যে ইফতার থেকে সেহরি পর্যন্ত 4টা মিল নিলেই আপনার খাবার দাবার হাইড্রেশন পরিপূর্ণ হয়ে যাচ্ছে। ধন্যবাদ।